আবওয়াবা রাহমাতিকা। আমাদের দেশে এটাকে কেটে টুকরা করে রাখছে। বিসমিল্লাহ নাই, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নাই, ওই লাস্টের অংশটা দিয়ে রাখছে। বেশি লম্বা তো আমাদের বাঙালিরা বেশি লম্বা করতে পারবে না। আসলে তো আমার নবীর দরুদ শরীফটা কেটে গেছে। নাউজুবিল্লাহ বলেন, আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরে সহিহ হাদিস দ্বারা প্রমাণ, আমার নবী উম্মতকে শিখায়েছেন যে মসজিদে ঢোকার সময় দোয়া এভাবে পড়ো, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিকা। বের হওয়ার সময় একই ভাবে বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। এখন বাংলাদেশে মুনাফিকরা এই দোয়াগুলোকে কাটছিট করে বান্দাকে আল্লাহর বিসমিল্লাহ থেকে সরাই দিয়েছে, উম্মতকে নবীর দরুদ থেকে সরাই দিয়েছে, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ থেকে উম্মতকে সরাই দিয়েছে। শুধু আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিকা। আল্লাহ বলে যে তুমি যখন আমি আল্লাহর নামটা বাদ দিয়েছো, আমার নবীর দরুদ সালাম বাদ দিয়েছো, রহমত কিভাবে পাবে? কথা বলেন, রহমত কিভাবে পাবে? রহমত পেতে হলে সেইভাবেই পড়তে হবে, বিসমিল্লাহে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বারিয়া দরবার শরীফের আশিক মুরিদ যারা আজকে শুনতে পাচ্ছেন, কাল সকাল থেকে প্র্যাকটিস করেন। আপনি 5 জন মুসলমানকে এটা শিক্ষা দেন, তারা আরেক 5 জনকে দেবে। এভাবে সমাজে আবার সেই মদিনার সাহাবায়ে কেরামের দোয়াটা চলে আসবে। এখনো মদিনা শরীফে আমি যখন যাই, মদিনা শরীফের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে আমি মসজিদগুলোকে দেখি। আমি অনেক মোবাইলের মধ্যে ছবি তুলে নিয়ে এসেছি। ওই মদিনা শরীফের মসজিদগুলোতে মসজিদের দরজার ডান পাশে বাম পাশে অথবা মসজিদের দেওয়ালের উপরে মাঝখানে স্পষ্ট এইভাবে লেখা আছে, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিকা। এই পুরোপুরি লেখা আছে। সুবহানাল্লাহ। আমাদের দেশে মুসলমানদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে বারবার, নবীর দরুদ থেকে কাট করা হচ্ছে। কারণ উম্মত যখন সর্ব জায়গায় নবীর দরুদ পড়বে, তখন তো উম্মতের সাথে নবীর সম্পর্ক হয়ে যাবে। আরে জোরে বলুন না। এভাবে নবীর সাথে উম্মতের সম্পর্ক হয় মুহাব্বত এবং দরুদ সালাম দিয়ে। সুফিয়ান হঠাৎ বেখেয়ালে বাম পায়ে ঢুকে গেল। বাম পায়ে ঢোকার সাথে সাথে গায়েব থেকে আওয়াজ আসছে, এই বলো। সুবহানাল্লাহ। সাবধান করে দেওয়া হয়েছে যে বাম পায়ে কেন মসজিদে ঢুকতেছো? আমরা তো কত শত শত ঢুকতেছি, আমাদের জন্য আওয়াজ আসবে না? আমাদের সাথে ওরকম নিসবত নয়। এই জন্য গরিব নামাজের ছোট্ট একটা এটার মধ্যে আওয়াজ চলে এসেছে। এমন ভাবে আমার নবীর সাথে নিসবত, এমন ভাবে আমার নবীকে ভালোবাসতেন, এমন ভাবে নবীর কাছে ফানা হয়ে গিয়েছেন, এমন ভাবে নবীর জন্য দিওয়ানা হয়ে গিয়েছেন। গরিব নামাজ আমার নবীকে কত বেশি আদব করতেন। এ হাসান বুসা বাপা ইশি জাদান তুবে আদবি। সুবহানাল্লাহ। আই হাসান বুসা বাপা ইশু জাদান তুবে আদবি পায়না যখন শব্দ রঞ্জ জবো শীদনে তো। গরিব নওয়াজ নিজেকে নিজে ডাকছেন। এটা লম্বা একটা নাতে রাসূল, এটার শেষ লাইনে আমার গরিব নওয়াজ নিজেকে নিজে ডাকছেন, ও হাসান। মুঈনুদ্দিন হাসান নাম কি? কথা বলেন না। হাসান ওনার মূল নাম কি? হাসান। মুঈনুদ্দিন এটা ওনার উপাধি। মুঈনুদ্দিন মানে দিন को मदद करने वाला, দ্বীনের সাহায্যকারী। সুবহানাল্লাহ। ৯৫ লক্ষ বেদিনকে যিনি ইসলাম দিয়েছেন, তিনি কি দ্বীনের সাহায্যকারী নয়? আমরা তো নামের মুঈনুদ্দিন, গরিব নওয়াজ হচ্ছেন বাস্তবে মুঈনুদ্দিন। সুবহানাল্লাহ। নাম হলো হাসান। এবার নিজেকে নিজে বলছেন, আয় হাসান বুসা বাপায়শ জাদানাত বে আদবি। ও মুঈনুদ্দিন হাসান,
কপাল যদি খুলে যায়, কোনদিন বাক্যের জোরে আমার নবীর যদি দিদার হয়ে যায়, আমার নবীর সাথে মঈনুদ্দিন হাসান তোমার যদি কোনদিন সাক্ষাৎ হয়ে যায়, আমার নবীকে যদি কোনদিন সালাম করার সুযোগ হয়ে যায়, সাবধান থেকো, সাবধান থেকো। আমার নবীর নূরানি নরম তুলে পা মোবারকে তোমার দুইখানা ঠোঁট দিয়ে চুমা দেওয়ার সময় এমন ভাবে সাবধানে চুমা দেবে যেন তোমার ঠোঁটের থেকে আমার নবীর নরম পায়ের মধ্যে ব্যথা না লাগে। বড় করে বলুন সুবহানাল্লাহ। মানুষের বেশি কি হতো, মানুষ যখন সালাম করার জন্য অনেক বেশি বিরক্ত করছে, তখন বাবাজান মৌজা করে বলতে থাকে। গরমের দিনেও উনি উঠা মৌজা করতেন। কেন? মানুষের সালাম করতে গিয়ে আঙ্গুলের নখ দিয়ে আমার পায়ের মধ্যে আঘাত লাগে, আমি ডায়াবেটিস রোগী, এই নখের আঘাতে ইনফেকশন হয়ে যায়। এই জন্য উনি মুরিদদের ভক্তদের ডাক্তাররা থেকে যখন সালামের সময় আঙ্গুলের নখের ব্যথা হবে, অসুস্থতা হবে, এই জন্য উনি মোজা ভরে ফেলতেন, কারণ ওনার পা তো একেবারে নরম ছিল। বাবাজানের শরীর খুব নরম ছিল, নরম, দেখুন ধরলে নরম লাগতো। আমরা যখন খেদমতের সুযোগ পেতাম দেখতাম বাবাজানের শরীর খুব নরম। আর আমার রাসূলের শরীর মুবারক, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি তো 10 বছর আমার নবীর গোলামি করেছি, খেদমত করেছি। রাসূল পাকের হাত মুবারকে অসংখ্যবার আমি হাত রেখে মুসাফাহা করেছি। আমার রাসূলের শরীর মুবারক এত বেশি নরম, এটার চাইতে নরম কোন পশম তুলাও আমি দেখিনি। সুবহানাল্লাহ, তুলার চাইতে বেশি নরম আমার রাসূলের শরীর। তো গরিব নওয়াজ নিজেকে নিজে বলছেন, হে মঈনুদ্দিন হাসান, আমার রাসূলকে তুমি চুমা দিতে যাবে, দুই ঠোঁট দিয়ে নবীর নূরানি নাজুক পা মুবারকে যখন সালাম দিবে, চুমা দেবে, তোমার ঠোঁট দিয়ে যেন আমার নবীর পায়ের মধ্যে ব্যথা না লাগে। সুবহানাল্লাহ, কেমন আসে, কেমন আসে। اے حسن بوس وفا یہ شجد میں تو بے ادبی সালাম দেওয়ার সময়, আমার নবীকে সালাম করার সময়, দুই ঠোঁট দিয়ে চুমা দেওয়ার সময় যেন আমার নবীর সালাম দেওয়ার ক্ষেত্রে বেয়াদবি না হয়। এগুলো আদব আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আমরা রাসূলের নূরানি কদমের সময় সুযোগ ভাগ্য আমাদের হবে কিনা জানি না। আপনার মুর্শিদকে সালাম করার সময়, মুর্শিদের পায়ে চুমা দেওয়ার সময় মুরিদকে সাবধান হতে হবে। কি হতে হবে? ওখান থেকে সব তালিম নেন, গরিব নওয়াজ থেকে শিক্ষা নেন। পায়ে না হুক নশবত রঙ্গ দে বুসিদন তু। ও মঈনুদ্দিন হাসান, তোমার এই বুসি এই চুমা দিয়ে আমার রাসূলের নূরানি পায়ে যেন কোনো ধরনের হুচট না খায়, এটা তো বেয়াদবি। সুবহানাল্লাহ, কি পরিমাণ আশিক রাসূল ছিলেন, কিভাবে আমার নবীকে রাজি করেছেন। আমার নবী কিয়ামত পর্যন্তের জন্য তাকে সুলতানুল হিন্দ বানালেন। এখন তিনি সবাইকে দিচ্ছেন, কৃপা করো মহারাজা মঈনুদ্দিন, কৃপা করো মহারাজা, কৃপা করো মহারাজা মঈনুদ্দিন, কৃপা করো মহারাজা। আমার মুর্শিদের কালিমার সাদাকা, এই দরবারের পীর মুর্শিদের সাদাকা, এই দরবারের রাহবারের সাদাকা, গরিব নওয়াজের কৃপা যেন আল্লাহ আমাদের প্রদান করেন। গরিব নওয়াজের রূহানি নজর যেন আমাদের উপর থাকে। আমরা যেন আপন মুর্শিদের মাধ্যমে সেই গরিব নওয়াজ পর্যন্ত আমরাও পৌঁছাইতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা আজকে এখানে যারা একত্রিত হয়েছি, ওনারা ইহসানের শুকর আদায় করেছি, বদলা তো দিতে পারবো না, শরীক শামিল হয়েছি। আল্লাহ সকলের খেদমতকে কবুল করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।